যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। মর্মান্তিক এই ঘটনার মধ্যেও তাদের প্রতি বিশেষ সম্মান জানাতে এগিয়ে এসেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা দেয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন। লিমন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই দুই তরুণ তরুণীর জীবন থেমে যায় এক নির্মম হত্যাকাণ্ডে। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তদন্তে লিমনের মরদেহ উদ্ধার করা হয় ফ্লোরিডার একটি সেতু এলাকার কাছ থেকে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক সিহাম আবু ঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে বৃষ্টির জানাজা টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং পরে তার মরদেহ দেশে আনা হবে। শোক আর বেদনার মধ্যেও এই ডক্টরেট সম্মাননা তাদের অপূর্ণ স্বপ্নের এক প্রতীক হয়ে থাকবে, যা পরিবার ও প্রিয়জনের জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।